Assalamu alaikum, dear viewers. You are learning English, and I am Shafiqul Islam with you. Welcome again with a new and important lesson for you, and it is a common for all classes of students, those who are job seekers and those who are applicants, and those who are the students of different classes. This is very important and interesting lesson. So, what are you waiting for? Let's get started. Today's topic is right form of verb. রাইট ফর্ম অফ ভার্বস। দেখো তাহলে ভার্বের সঠিক রূপ। আচ্ছা, তাহলে দেখো এখানে রাইট শব্দটার অর্থ হচ্ছে বিভিন্ন হতে পারে। রাইট মানে ডান, রাইট মানে সঠিক, রাইট মানে অধিকার। তো এখানে হচ্ছে সঠিক অর্থে ব্যবহার করা হয়েছে। তা আমরা এখানে দুই ভাগে আজকে ভাগ করব রাইট ফর্ম ভার্বটাকে। প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে টেন্স বেসড। ওকে, টেন্স বেসড রাইট ফর্ম ভার্ব, অর্থাৎ আমরা দেখবো যে কোন ওয়ার্ডটা থাকলে বা কখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, কখন কন্টিনিউয়াস, কখন কোন টেন্সটা ব্যবহার করে আমরা করব, সেটি আমাদের আলোচ্য বিষয়। সো প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমার ভার্বটা কি হবে বা কিভাবে আমরা বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই ওয়ার্ডগুলো হবে। দেখো প্রথমত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝবো যে সাধারণভাবে যদি কোনো কাজ বর্তমানে চলে বা হয় এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করবো বা কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। সো এক নম্বর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট স্বাভাবিক যে কাজকর্ম বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর হচ্ছে হিস্ট্রিক্যাল ইভেন্ট। হিস্ট্রিক্যাল ইভেন্ট ওকে। আবার হচ্ছে কোনো ব্যক্তির মতামত, ঠিক আছে, কমেন্ট। কোনো ব্যক্তির কমেন্ট যদি বোঝায় তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারবো। তাহলে এই অপশনগুলো থাকলে আমরা বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ তখন আমার কী করতে হবে, তখন V1 বসাই দিতে হবে। ওকে, V1। আবার যদি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। সে আই গো, হি গোস। তাহলে এই যে দেখো এখানে আই গো, হি গোস কী কারণে হলো, কারণ সাবজেক্ট এর উপর ভিত্তি করে এ গো অথবা গোস হবে। তাহলে প্রথমে আমার মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটা আসলে কিসের, প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই জিনিসগুলো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, করার পর তারপরে আমাকে রাইট ফর্ম ভার্ব দেখে অ্যাডভান্স হতে হবে। তাহলে প্রথম আমরা দেখলাম যে এই অপশনগুলো থাকে তাহলে বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এক্সাম্পল, দ্য সান সেট in the west। দেখো ইটস ভেরি কমন সেন্টেন্স ফর অল। তাহলে দেখো কি বলছে, দ্য সান সেটস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। এর আগে পার্সনের একটা ক্লাস আছে, তোমরা অবশ্যই যাদের পার্সন সম্পর্কে একটু প্রবলেম আছে তাহলে পার্সনের ক্লাসটা পড়বা। তারপর আমি একটু দেখা দিচ্ছি, ফার্স্ট পার্সন হচ্ছে শুধুমাত্র আই এবং উই, এই দুটি হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন অনলি একটি, সেটা হচ্ছে ইউ। আর বাকি যা চোখে পড়বে সবগুলো হচ্ছে থার্ড পারসন। এবং থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার নাকি প্লুরাল, যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে, আর প্লুরাল হলে ভার্ব এস বাই যোগ করতে হবে না। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাধারণ বিষয়। আবার দেখো এখানে কিছু সিগনাল ওয়ার্ড আছে, সিগনাল ওয়ার্ড। তাহলে সিগনাল ওয়ার্ডগুলো যদি থাকে, সিগনাল ওয়ার্ড অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলেই আমাকে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসায় দিতে হবে। দেখো কী কী, তাহলে সিগনাল ওয়ার্ডগুলোর মধ্যে হচ্ছে অলওয়েজ, অলওয়েজ, সামটাইমস, সামটাইমস, জেনারেলি, occasionally, occasionally, usually, usually, normally, normally, daily, daily, every day, every day, every week, every month, every year. Okay, frequently, frequently, now and then, now and then। দেখো এইগুলো হচ্ছে সিগনাল ওয়ার্ডস। যদি এই ওয়ার্ডগুলো থাকে
তাহলে অবভিয়াসলি আমাকে কী করতে হবে, প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে দিতে হবে, ভার্বের প্রেজেন্ট, দ্যাট মিনস V1 বলবে। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। এক্সাম্পল, দ্য বয় অলওয়েজ to visit his home। আচ্ছা, তাহলে দেখো এই যে সিগন্যাল ওয়ার্ড দেয়া আছে হচ্ছে অলওয়েজ, অলওয়েজ থাকার কারণেই এখানে হচ্ছে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে হচ্ছে ভিজিটস হবে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর আমরা বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, এবার 2 নম্বর। তাহলে অবশ্যই তোমরা ওয়ার্ডগুলো লিখে নিবা, ঠিক আছে? খাতা কলম বের করে তোমরা ওয়ার্ডগুলো অবশ্যই লিখে নিবা। এবারে দেখি 2 নম্বর হচ্ছে, এইখানে যদি কোনো কাজ বর্তমানে চলছে, চলিতেছে, হইতেছে এরকম যদি বোঝায়, তাহলে অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ অ্যামিজার বসে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানেও কিছু সিগন্যাল ওয়ার্ড আছে, সেই সিগন্যাল ওয়ার্ডগুলো আমরা দেখব। সিগন্যাল ওয়ার্ড, তাহলে কী কী ওয়ার্ড এখানে থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা অ্যামিজার বসে তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করবো, সেটি হচ্ছে দেখো, নাও, at this moment, by this time, at present। okay, তাহলে now, at this moment, by this time, at present, today, this morning, সাথে যদি উইক, মান্থ, ইয়ার, এগুলো থাকতে পারে। তাহলে যদি এই সিগন্যাল ওয়ার্ডগুলো থাকে, তাহলে কি করতে হবে, সাবজেক্ট প্রথমে বসাবো প্লাস অ্যামিজার, যার সঙ্গে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, এই জন্য হচ্ছে অ্যামিজারের মধ্যে যেটা বসানো দরকার সেটা বসাবো, V1 প্লাস আইএনজি। ওকে, তো এখানে একটি বিষয়, সেটা হচ্ছে আইয়ের সময় সবসময় অ্যাম বসে। আর থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় অথবা প্লুরাল ওয়ার্ড যদি হয়, তাহলে প্লুরাল ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে আর বসে। এবং থার্ড পারসন সিঙ্গুলার, অনলি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড এবং সিঙ্গুলার যদি হয় তাহলে শুধুমাত্র ইজ হবে। ওকে, তাহলে অ্যামিজার এ হচ্ছে, এখানে আমাকে এইভাবে বসাই দিতে হবে। এক্সাম্পল, নাও দে টু গো, এখন তারা যাচ্ছে। সো এখানে যেহেতু নাও দেওয়া আছে, তাহলে দেখো এই ওয়ার্ডটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবভিয়াসলি হচ্ছে প্লুরাল, যেহেতু দে মানে হচ্ছে তারা, একের অধিক, সুতরাং এখানে আর বসাবো এবং সেই সাথে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সো নাও দে আর গোয়িং। ক্লিয়ার? তাহলে দেখো মোটামুটি বুঝতে পারলাম। এবার 3 নাম্বার, যদি কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান আছে, এরকম যদি বোঝায়, তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে যেহেতু আমার বাংলায় বুঝলে হবে না, তাহলে সেন্টেন্সটা আমাকে ইংলিশে পড়তে হবে, ইংলিশে দেখতে হবে এবং কোন কোন লক্ষণগুলো আছে সেটা দেখতে হবে। ওই লক্ষণ দেখে আমাকে বসে দিতে হবে। সো এখানে আমরা দেখব 3 নম্বরেও এখানেও কিছু সিগন্যাল ওয়ার্ড থাকবে। তো এখানকার সিগন্যাল ওয়ার্ডগুলো হচ্ছে জাস্ট, নাও, রিসেন্টলি, lately, never, ever, yet, already। তাহলে এই হচ্ছে সিগন্যাল ওয়ার্ডগুলো। এই ওয়ার্ডগুলোতে থাকে, তাহলে আমাকে কী করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ বসাই দিতে হবে, হ্যাভ অথবা হ্যাজ এবং V3 বসাই দিতে হবে। ওকে, হ্যাভ, হ্যাজ, V3। তাহলে হ্যাভ এবং হ্যাজ, দেখো এখানে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলেই সেক্ষেত্রে হ্যাজ বলবে, অন্যথায় যে কোনো পারসন এখানে হ্যাভ বলবে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। তো প্লুরাল যত ধরনের আছে সবগুলোর পূর্বে হচ্ছে হ্যাভ বলবে। অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তার পূর্বে হ্যাজ বলবে। এক্সাম্পল, Jane to finish the work just now। দেখো তাহলে জেইন
ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও। তো যেহেতু জাস্ট এবং জাস্ট নাও এরকম লক্ষণ থাকলে হ্যাভ বা হ্যাজ বসে দিতে হবে। এখন জেইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাজ, এবং ফিনিশের V3 হচ্ছে ফিনিশড। ক্লিয়ার? সো ক্লিয়ার আইডিয়া। এবারে আমরা আসবো অতীত, অনেক পূর্ব থেকে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এরকম যদি বোঝায় এখনও চলছে, চলমান আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এখানেও আমাদের সিগনাল যে ওয়ার্ডগুলো থাকবে এই সিগনাল ওয়ার্ডগুলোর মধ্যে আমরা দেখব যে সিগনাল ওয়ার্ড কি আছে। অনলি এখানে সিগনাল ওয়ার্ডস আছে সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর। যদি সিন্স এবং ফর থাকে এবং সময়ের উল্লেখ থাকে, এরপর টাইম দেওয়া থাকে, নির্দিষ্ট সময় বা ব্যাপক সময় দেওয়া থাকে, তাহলে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হবে। দ্যাট মিনস এখানে আমরা বসে দিতে হবে হ্যাভ বিন অর হ্যাজ বিন, হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি। ওকে, তাহলে দেখো সিন্স বা ফর এবং সময়ের উল্লেখ থাকলে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন বসাবো এবং সেই সাথে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করবো। হ্যাভ এবং হ্যাজ ওই আগের যে নিয়মটা ছিল সেই নিয়মেই থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ হবে এবং তার সাথে বিন তো থাকতেছেই। সো এক্সাম্পল, the boys work for an hour। তাহলে দেখো the boys work for an hour, ফর দেয়া আছে এবং সেই সাথে হচ্ছে টাইম দেয়া আছে। সুতরাং আমার এখানে the boys কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, যত প্লুরাল নাম্বার আছে সবগুলোর সাথে হচ্ছে হ্যাভ বিন বলবে। সো হ্যাভ বিন ওয়ার্কিং। আন্ডারস্ট্যান্ড? I think you understand. Number 5, তাহলে 5 নাম্বার দেখো, যদি সেন্টেন্সটি দ্বারা অতীতের কোনো কাজ বোঝায়, যে কাজ গত হয়ে গেছে এরকম তো বোঝায়, তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসে অতীতের কোনো কাজ। এবং এইখানে কিছু সিগনাল ওয়ার্ড আমরা দেখতে পারবো যে অতীতের কোনো কাজ যদি বোঝায় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর তার সিগনাল ওয়ার্ডগুলো হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, last week, last night, last month, last year, ago, before, long ago, long ago। ওকে, যত ধরনের পূর্বের থাকবে প্রিভিয়াস, ফর্মার, ফরমার, যদি এই সিগন্যাল ওয়ার্ডগুলো থাকে তাহলে কি হবে? তাহলে স্ট্রাকচার হচ্ছে V2। এবারে ভার্বের পাস্ট ফর্ম বলবে। ওকে, তবে যদি সেন্টেন্সটি নেগেটিভ বোঝায়, নেগেটিভ, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হচ্ছে ডিড নট প্লাস V1 হবে। যদি ইন্টারোগেটিভ হয় তাহলে শুরুতে ডিড বলবে, তারপর তো সাবজেক্ট বলবেই, সাথে হচ্ছে V1 বলবে। ক্লিয়ার? তাহলে দেখো এক্সাম্পল আমরা আসি। এক্সাম্পল, জ্যাক টু ভিজিট দ্য প্লেস লাস্ট মান্থ। ওকে, তাহলে দেখো এই যে সিগন্যাল ওয়ার্ড লাস্ট মান্থ, গত হয়ে গেছে, সুতরাং V2 ভিজিটেড। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল লিখে, আই নট প্লে yesterday। তো দেখো এখানে কি আছে? ডিড নট প্লে হবে। কি কারণে ডিড নট হবে? কারণ yesterday থাকার কারণে এবং নেগেটিভ দেয়া আছে, যার কারণে হচ্ছে এখানে ডিড নট বসে দিতে হবে এবং সেই সাথে হচ্ছে V1 দ্যাট মিনস প্লেড। ওকে, সো এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের তেমন কোনো সিগনাল ওয়ার্ড নেই। অতীতের জন্য যদি কোনো কাজ চলমান বোঝায় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অতীতে কোনো কাজ চলমান ছিল তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে তখন কি করতে হবে? যেমন ওয়াজ বা ওয়ার, প্লাস V1 প্লাস আইএনজি। ঠিক আছে? এক্সাম্পল, উই
to live there. ওকে, তাহলে আমরা সেখানে বসবাস করছিলাম এরকম দিয়ে বোঝায়। সো we were living there. Good idea. Number 7, past perfect tense এবং past perfect tense এ এখানে হচ্ছে সিগন্যাল ওয়ার্ড আমরা পাবো। সিগন্যাল ওয়ার্ড হচ্ছে signal words before and after. তাহলে বিফোর এবং আফটার যদি থাকে তাহলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে হবে এবং এই ক্ষেত্রে হচ্ছে দুটো টেন্স গঠন হবে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট পারফেক্ট। দেখো তাহলে বিফোর মানে হচ্ছে পূর্বে, সুতরাং পূর্বের অংশে, ঠিক আছে, পূর্বের অংশে পাস্ট পারফেক্ট হবে। কি হবে পাস্ট পারফেক্ট? হ্যাড প্লাস V3। আফটার মানে হচ্ছে পরে, সুতরাং হচ্ছে পরের অংশে had plus V3. Clear idea? Example, the news published before we arrive. Right. তাহলে দেখো, তো the news published before we arrive. সো এখানে বিফোর যেহেতু দেয়া আছে তাহলে বিফোরের পূর্বে had, সাথে হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে পাবলিশড। অপর দিকে পরের অংশে কি বলা ছিল? পরের অংশে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো তাহলে বিফোরের পূর্বে হ্যাড V3, পরের অংশে শুধুমাত্র V2, আর পরের অংশে হচ্ছে হ্যাড প্লাস V3, পূর্বের অংশে হচ্ছে V2। ওকে, তাহলে বিফোরের পূর্বে আমরা হ্যাড প্লাস V3 বসাই দিছি, তাহলে পরের অংশে শুধুমাত্র V2 হয়ে যাবে, অর্থাৎ পাস্ট ফর্ম বলবে। ওকে, নাম্বার 7 গেল। 8 নাম্বারে হচ্ছে তেমন কোনো সিগন্যাল ওয়ার্ড নেই। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কোনো সিগন্যাল ওয়ার্ড নেই। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে চলমান ছিল যদি বোঝায় তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে হ্যাড বিন প্লাস V1 প্লাস ING। হ্যাড বিন V1 প্লাস ING যোগ করতে হবে। এক্সাম্পল, we had been living in রংপুর। আমরা রংপুরে বসবাস করতেছিলাম। ওকে, নাম্বার 9 দেখো, যদি ফিউচার বোঝায় অর্থাৎ ভবিষ্যৎ যদি বোঝায় তাহলে এখানে আমার কি বসাতে হবে? শ্যাল অথবা উইল প্লাস V1। কখন? যদি 9 নাম্বার দেখো কি বলা হলো, যদি ফিউচার বোঝায় তাহলে ফিউচারের ক্ষেত্রেও এখানেও কিছু সিগন্যাল ওয়ার্ড আমরা পাবো। তাহলে সিগন্যাল ওয়ার্ডগুলোর মধ্যে যদি ভবিষ্যৎ বোঝায় তাহলে আমরা কি বসাবো? শ্যাল বা উইল। তাহলে ভবিষ্যৎ হচ্ছে কি? tomorrow, next day, next week, okay, next month, অথবা কি হতে পারে? following day, following week, following month এরকম থাকে তাহলে আমরা শ্যাল বা উইল বসাবো এবং V1 বসাবো। ক্লিয়ার? এক্সাম্পল, our classes start very soon। তাহলে দেখো এই যে ভেরি সুন, তাহলে সুন শব্দটাও হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিট টেন্সে বসতে পারে। সো our classes will start, we hope so, যে আমাদের ক্লাসগুলো আসলে শুরু হবে। আসলে বহুদিন থেকে আমরা বসে আছি যাতে করে আমাদের ক্লাসগুলো তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আল্লাহর কাছে সে ফরিয়াদ জানাই যে আল্লাহ আমাদেরকে আবারও হচ্ছে পূর্বের পরিবেশ ফিরিয়ে দাও। আচ্ছা, তাহলে দেখো our classes will start very soon। দেন ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তেমন কোনো সিগন্যাল ওয়ার্ড আমরা দেখতে পাবো না। যদি কন্টিনিউয়াস বোঝায় তাহলে শ্যাল বি, উইল বি প্লাস V1। ক্লিয়ার? shall be অথবা will be প্লাস V1
প্লাস আইএনজি, অর্থাৎ V1 প্লাস আইএনজি এটা বলবে। আচ্ছা, এক্সাম্পল, দে উইল বি লার্নিং, দে উইল বি লার্নিং ইংলিশ। ক্লিয়ার? আর বাংলা হচ্ছে যে তারা ইংরেজি পড়িতে থাকিবে, থাকিবে থাকিবেন এরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এবং সেই সাথে হচ্ছে V3 বলবে। এক্সাম্পল, এক্সাম্পল, I will have done the work। ওকে, এবং 12 নম্বর আমরা দেখব তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও তেমন কোনো সিগন্যাল ওয়ার্ড আমরা দেখতে পারবো না। তাহলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ক্লিয়ার? উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি বলবে। ক্লিয়ার? তাহলে এক্সাম্পল, the students will have been working there। ওকে, সো তাহলে টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে টেন্স ভিত্তিক রাইট ফর্ম ভার্ব এগুলো হতে পারে। এরপর আমরা হচ্ছে পরের লিসনে চলে যাব। তো পরের লিসনটা এরপর আমরা অবশ্যই অন্যভাবে কীভাবে রাইট ফর্ম করা যায় আরও সহজভাবে। তো টেন্স মানে হচ্ছে